সুন্নি বিরোধ উস্কে না দিয়ে আগ্রাসনের মুখে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের মধ্যে বিভাজন নয়, বরং একসঙ্গে থাকার প্রয়োজন সবচেয়ে বেশি। সম্প্রতি করাচির দারুল উলুমে এক বক্তব্যে তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, মুসলিম বিশ্ব ইতোমধ্যে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সময়ে উম্মার জন্য বেশি করে দোয়া ও সংহতি জরুরি। মুফতি তাকি উসমানী বলেন, ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী হলেও মুসলমানদের মধ্যে আকীদাগত মতভেদকে সামনে এনে বিভাজন সৃষ্টি করার এটি উপযুক্ত সময় নয়। তিনি প্রশ্ন তোলেন, ইরানের উপর হামলা কি তাদের ভিন্ন মতাদর্শের কারণে করা হয়েছে, নাকি একজন মুসলিম নেতা হিসেবে তার প্রভাবের কারণেই এই আক্রমণ হয়েছে? खुदा के बंदो, उस अमेरिका और इसराइल ने उस पर इसलिए हमला नहीं किया कि वो शिया था, वो इसलिए हमला किया कि वो आलम इस्लाम का एक रुकन था। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার উদ্দেশ্য মুসলিম বিশ্বের ঐক্য নষ্ট করা এবং মুসলমানদের নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে দেয়া। তার মতে, কিছু মানুষ ইরান শিয়া হওয়ার বিষয়টি সামনে এনে সমর্থন থেকে বিরত থাকার কথা বলছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের শক্তি প্রদর্শনের প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে কোনো রাষ্ট্রপ্রধানের উপর হামলা বা টার্গেট কিলিংয়ের ঘটনাও ঘটছে। এতে আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন উঠে আসে। ইরানের নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়েও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে মুফতি তাকি উসমানী বলেন, কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে বাইরের শক্তির হস্তক্ষেপ আন্তর্জাতিক নীতির পরিপন্থী। তিনি মুসলিম বিশ্বকে সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হলে সেটি বাইরের শক্তিগুলোরই লাভজনক হবে। তাই মুসলিম উম্মাকে পারস্পরিক মতভেদ ভুলে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মুফতি তাকি উসমানী আরও বলেন, মুসলিম বিশ্বের শক্তি ঐক্যের মধ্যেই নিহিত। যদি মুসলমানরা একত্রিত থাকতে পারে, তাহলে কোনো বাহ্যিক শক্তির পক্ষেই তাদের ক্ষতি করা সহজ হবে না। এজন্য তিনি মুসলিম উম্মার জন্য বেশি বেশি দোয়া করারও আহ্বান জানান।